নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের সামনে আমার নতুন একটা ইউটিউব চ্যানেল নিয়ে। এটা আমার আজকে ফার্স্ট ব্লগ। আমি শুরু করেছি মোটো ব্লগিং, আর সঙ্গে রয়েছে আমার বাইক, যেটা দেখলে বুঝতে পারবেন খুব একটা ভালো বাইক, বুঝতে পারবেন একদম একটা বাইক, সাধারণ একটা বাইক নিয়ে বেরিয়েছি। তা আপনাদেরকে সামনে কিছু সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার জন্য, তা ভিডিওটা দেখতে থাকবেন আর সাপোর্ট করবেন। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাপোর্ট করবেন যেন ভালো ভালো ভিডিও। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম আজকে আমার প্রথম ব্লগিং করতে। আজকে আমি বেরিয়েছি আমাদেরই পাশের গ্রাম দীঘারি। এই গ্রামটাতে আমি এসেছি বাইক নিয়ে। দেখুন দুধারে সুন্দর চাষের জমি, এপাশে সর্ষে ফুলগুলো খুব সুন্দর দূর থেকেই বোঝা যাচ্ছে। এখানে ধান, সর্ষে, ফুলকপি, নানান ধরনের সবজি এই মাঠে পাওয়া যায় এবং খুব সুন্দর চাষ হয়। আর শীতের সকাল, দেখতে খুবই ভালো লাগছে। এই করলাম, খুব ভালো লাগলো বেরিয়ে পড়ে, ওই জন্য ভিডিওটা করলাম। তা আপনাদেরকে দেখাবো আজকে আমাদের পাশের গ্রাম দীঘারি গ্রামের কিছুটা অংশ, যতটা কিছুটা পেরেছি সেটা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে গ্রাম, আর ডান দিকে যে রাস্তাটা বেরিয়ে গেল সেটা গেল হচ্ছে দীঘারি, এটা দক্ষিণ পাড়া নামে। এই ডান দিকে একটা পাড়া আছে, সেটা দক্ষিণ পাড়া নাম এটা। আর সামনে যেটা আসছে সেটা দীঘারি। আর বাঁ দিকে দেখুন মাঠ, সুন্দর মাঠ, এখানে সবজি চাষ হয়, ধান, সর্ষে, সব রকম চাষ এখানে হয়। এটা হচ্ছে আমাদের দীঘারি স্বাস্থ্য কেন্দ্র। দেখুন স্বাস্থ্য কেন্দ্র দীঘারির শুরুতেই, মানে গ্রামের শুরুতেই প্রথমেই পূর্বে যেতে ডান দীঘারি। এটা হচ্ছে ওয়াটার সাপ্লাই। এখান থেকে আমাদের গ্রামের আশেপাশে যত গ্রাম আছে সব গ্রামে এখান থেকে জল সাপ্লাই হয়। তারপরে একটু এসে দেখলাম যে সামনে একটা জায়গায় কীর্তনের বোর্ড লাগানো হচ্ছে, মহোৎসব হচ্ছে, দীঘারি সার্বজনীন মহোৎসব হচ্ছে। মহোৎসবের সামনে হচ্ছে মহোৎসবটা। এখানে সুন্দর করে একটা বোর্ড লাগিয়ে রেখেছে, মাইক চলছে। এই ধরুন এই জায়গাটায় হচ্ছে মহোৎসব। একদম ফার্স্ট সকালে তখন লোকজন সেরকম ছিল না, তবে যাই হোক কীর্তন হচ্ছিল ভিতরে। তা যা বললাম ভিতরে যাই, গিয়ে দেখি ভিতরে কি হচ্ছে এটা দেখে আসি। তা কৌতূহল বশত গেলাম, গিয়ে দেখলাম ওখানে বসে কিছু লোক এই যে এখানে কীর্তন করছেন। সেরকম দর্শক আপাতত নেই, যেহেতু এটা খুব সকালবেলা, তাই তারা যেহেতু তাদের টাইমে তাদেরকে করতেই হবে, তাই তারা তাদের কীর্তন করে যাচ্ছে। এরপরে দেখুন সাইডে এখানে খুব সুন্দরভাবে প্যান্ডেল করে ঘিরে দেওয়ানো জায়গা অনেকটা। এখানে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে। এই মন্দিরটা উপলক্ষেই গ্রামের লোকরা সবাই মিলে একত্র হয়ে এখানে পুজো করেন, এবং এখানে গোপালেরও পুজো হয়। কি সুন্দর দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটা। এবং এখানে একটা গোপাল বসানো আছে, থালা দেওয়া আছে। এখানে পুরোহিত মহাশয় পুজোর জোগাড় সব শুরু করছে, সকালের পুজো হবে। এই দেখুন ভিতরে ঠাকুরটা, লোকজন ছিল বলে ভেতরে আমি যেতে পারিনি। আর এখানে দেখুন কি সুন্দরভাবে যত বছর প্রতি বছর একটা করে গোপাল হয়, আর প্রতি বছর এভাবে গোপালগুলো সাজিয়ে রেখে, গোপালগুলোকে কোথাও রাখা হয় না, মন্দিরেই রাখা হয়। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা নগর কীর্তনে বেরোবে। আপনারা হয়তো যারা থাকেন গ্রামের মধ্যে তারা অবশ্যই জানবেন, নগর কীর্তন মানে এরা এরম খোল কর্তা নিয়ে গান গাইতে গাইতে বাইরে বেরোবে। তারপরে আমি কি করলাম, গোপালের এখানে থালাটা খালি, তাই আমি গোপালকে একটু দক্ষিণা সাধারণ যতটা পেরেছি দিয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে তার পাশেই দেখলাম দীঘারি গ্রাম পঞ্চায়েত। এটা হচ্ছে একটা পঞ্চায়েত, গ্রামেরই পঞ্চায়েত। একদম সকালবেলায় পঞ্চায়েতটা যেহেতু খোলেনি, এই জন্য এখানে কোনো লোকজন দেখা যাচ্ছে না, একদম শুনশান ফাঁকা, কেউ নেই। তার সামনে এগিয়ে গেলাম, এটা হচ্ছে দীঘারি হাই স্কুল। এই হাই স্কুলটা এটা দীঘারির শেষ প্রায়। এদিকে সামনে দেখুন চলে গেল ওইদিকে মেয়েদে বাজার বলে, এদিকে চলে গেল সোজা। আর এইদিকে পিছনে আসলে আমাদের বাড়ির দিকে। এটা হচ্ছে দীঘারি স্কুল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।